আপনারা দেখছেন এনএন নিউজ 24, মানুষের সাথে মানুষের পাশে সর্বদা। প্রদীপ উৎসব এবং আমরা নিশ্চয়ই আশা করব এই প্রদীপ বারবার আসছে বছর, আগামী বছরেও এইভাবেই জ্বালিয়ে আমরা সংগঠিত করব দমদম বাদ্যসঙ্গীত উৎসব। সেই সঙ্গে ডক্টর কি হলো? বেশ, এবারে বরণ ফিরে যাওয়ার পালা। এদের মধ্যে অনেকেই অত্যন্ত তরুণ বয়স্ক শিল্পী আছেন। আজ থেকে হয়তো 5 বছর 10 বছর পরে আবার তারা ফিরে আসবেন এই দমদম প্রত্যয়নী মার্গ সঙ্গীতের উৎসবে। তখন স্মৃতি হয়ে থাকবে যে 2025 সালে আমরা অনুষ্ঠান করেছিলাম এবং পুষ্পস্তবক দেওয়া হয়েছিল আমাদের। শ্রীমতী মুনমুন চ্যাটার্জি, কথা বললে যে এটি কিন্তু একটি ভিন্ন রকমের প্রয়াস, একটা কাস্টমাইজ সঙ্গীত উৎসব। শ্রীমতী জয়ন্তী সাহা, সংখ্যালঘু এগিয়ে চলা, এগিয়ে নিয়ে যাওয়ার আপনার একটু তুমি আমার পিছনে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। পৌর প্রতিনিধিদের এই উপস্থিতি সত্যি আমাদের কাছে একটা বড় পাওনা। শ্রী
ধ্রুপদী সঙ্গীত উৎসব এটা আমাদের দমদমের খুবই যাকে বলে খুব সমৃদ্ধ একটা উৎসব। বোঝাই যাচ্ছে এই অনুষ্ঠানের শিরোনাম থেকে যে মূলত ক্লাসিক্যাল গান, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, তার এটা একটা আয়োজন। সারা ভারতবর্ষ থেকে শিল্পীরা এখানে আসেন, সারা ভারতের বিভিন্ন পণ্ডিত এবং ওস্তাদ তারা এই অনুষ্ঠানে গত 5 বছর ধরে পার্টিসিপেট করে যাচ্ছেন। যে এই অনুষ্ঠান এখন বুঝতেই পারছেন, একে আমি একটা সংখ্যালঘু শিল্প বলবো। আমাদের মনে হয় আমরা যারা জনপ্রতিনিধি, এই ধরনের সংখ্যালঘু শিল্পের প্রতি আমাদের দায়বদ্ধ থাকা উচিত এবং এগুলোকে পোষণ করা উচিত। কেননা তানসেন আকবর ছাড়া হতে পারে না। রবীন্দ্রনাথ যখন 37 সালে কলকাতায় হওয়ায় হিন্দুস্তানি যে সঙ্গীত উৎসব হয়, সেখানে আধুনিক বাংলা গানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন, কিন্তু এই ভারতীয় ঐতিহ্যের প্রতি এই সঙ্গীতের প্রতি তিনি মনে করেছিলেন যে এটা ভারতবর্ষের একটা পরম সম্পদ। তা আমি এবং আমার এই অনুষ্ঠানে আহ্বায়ক, পৌর প্রতিনিধি এবং আমার এই তৃণমূল কংগ্রেসের আমার যে দল, রাজনৈতিক দল, মাননীয় মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস, আমার যে দক্ষিণ দমদমের টাউন প্রেসিডেন্ট সুকান্ত বা রাজু সেন শর্মা, সেই অনুষ্ঠানটার আহ্বায়ক। সত্যি কথা বলতে কি, গোটা অনুষ্ঠানটার যে বিন্যাস পরিকল্পনা হয়তো আমি করি, কিন্তু বিন্যাস বা সংগঠন, এটাকে ঘটিয়ে তোলা, এই ঘটানোর মূল কারিগর হচ্ছে রাজুকে আমি ধন্যবাদ জানাবো। এবং এবারও শিবমণি থেকে শুরু করে পণ্ডিত উল্লাস কোশলকার, বিদুষী মিতা নাগ, রূপকুমার রাঠোর, এনারা এইবার অংশগ্রহণ করছেন। আমি চাইব গোটা কলকাতা থেকে এই অনুষ্ঠান দেখতে আসেন। ইনফ্যাক্ট শহরতলির অনেক মানুষ এখানে আসেন। আমি 2 দিন আপনাদের শুভেচ্ছা, আপনাদের সানুগ্রহ, রসজ্ঞ পার্টিসিপেশন, অংশগ্রহণ, এগুলো আমরা চাই, যাতে এই সঙ্গীত ভারতবর্ষের একটা ঐতিহ্য হিসেবে, বাংলার একটা ঐতিহ্য হিসেবে বেঁচে থাকে। তবু ওয়াকআপ নিয়ে যখন আইন হয়ে গেল, তারপরে আমরা বিভিন্ন জায়গায় বিরোধিতা দেখছি এবং বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলারও খবর আসছে। বিজেপির কোথাও একটা ইনভলভমেন্ট আছে, তাই জন্য বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আজকে তো স্বয়ং রাজ্যের ডিজি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার সাংবাদিক বৈঠক করেছেন এবং তারা পরিষ্কারই বলছেন কোথাও কোথাও ইন্ধন আছে। ইন্ধন যে আছে বোঝাই যাচ্ছে। কিন্তু আমি বলবো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে টুইটটা করেছেন, তার টুইট এক্স হ্যান্ডেলে, সেটাকে আমি ফলো করতে বলবো এবং বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে শান্তি এবং সম্প্রীতি এবং সংযম এবং ধৈর্য ধরার যে বার্তা দিয়েছেন, আমার মনে হয় সেটা আমাদের অক্ষরে অক্ষরে সবারই পালন করা উচিত। গতকালের যা এগুলো নিয়ে বলা, গতকাল বলে দিয়েছি। গতকাল চলে গেছে হেরাক্লিটাসের কথা অনুযায়ী নদী দিয়ে পেরিয়ে। আমরা আজকের কথা এবং আগামীকালের কথা ভাবো। বলছি, আপনার গতকালের বৈঠকের পর সুকান্ত বাবু মজুমদার তিনি বলছেন যে 2.5 বছর সময় পাওয়া গেল, তখন কিছু করলেন না, 2 সপ্তাহের মধ্যে বলছেন আমি ওএমআর শিট পাবলিশ করবো, এটাকে নিয়ে কটাক্ষ করছেন। দেখুন, একটা সাবজুডিস ম্যাটার ছিল, 2.5 বছর থেকে বেশি সময় ধরে কেস চলেছে। ওনাকে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে কথা বলতে হয়, উনি বলছেন, কিন্তু উনিও জানেন এটার পেছনে কি সর্বাত্মক রাজনীতি হয়েছে। এখন মাননীয় প্রধান বিচারপতি রায় দিয়ে দিয়েছেন, আমরা একটা আইনি প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করছি এই ছেলেদের। এটা বিরোধীরা কটাক্ষ করতে পারেন। আমি চাকরিহারাদের খেয়াল রাখতে বলবো, যোগ্য চাকরিহারাদের, কারা কারা সরকারি যে সহযোগ করছেন, কারা কারা এটা বানচাল করার চেষ্টা করছেন এবং যোগ্য চাকরিহারাদের পথে বসাতে চাইছেন, এই কোন বিরোধী, সেটা ওদের খেয়াল রাখতে বলবো। এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, আর একটা কথা সুকান্ত মজুমদার বলেছেন, আপনি যেহেতু কালকেও বলেছেন যে বিরোধীদের একটা ইন্ধন থাকছে আর কি,
তো উনি সেই জায়গায় বলছেন যে ব্রাত্যবাবু নিজের যে বেতন সেটা বন্ধ করে দিন, ওনার বাড়ির কেউ অসুস্থ থাকলে ট্রিটমেন্ট বন্ধ করে দিন, তারে দেখবেন যে ইন্ধন আর লাগে না এসব। আমার মনে হয় যে এই 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 ওনার যে মানে ওনার যে দর্শন বা ওনার যে বেঁচে থাকার ধরন, ওনার যে রুচিবোধ, উনি তো ব্যক্তিগতভাবে বলতে পারেন। আমি তাকে বড়জোর বলবো যে চেষ্টা করুন যাতে আপনার রাজ্য সভাপতিত্বটা বজায় থাকে এইসব, এবং এই সত্যিকারের এই ছেলেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, যোগ্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এখানে মানে ঘোলা জলে নেমে মাছ ধরার চেষ্টা বন্ধ করুন। পদার্পণ করলো এই মার্গ সঙ্গীত পুরো ব্যাপারটাই আমার বিধায়ক বর্তমান শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত। আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই এরকম একটা ভাবনা ভাবিনি, তো উনি আমাকে এই ভাবনা ভাবিয়ে তুলেছেন এবং আমরা দুজনেই সমস্ত প্ল্যানিং করে এই 5 বছর শুধু দমদমের মানুষকে নয়, সারা কলকাতার মানুষকে এবং কলকাতার বাইরে থেকেও প্রচুর মানুষ আজকে দমদম মার্গ সঙ্গীত দেখতে আসেন। এত মানুষের উপস্থিতি এটাই আমাদের এই প্রোগ্রামটা বারবার করার জন্য উৎসাহ যোগায় এবং আমার বিশ্বাস আমরা এইভাবেই মানুষকে আগামী দিনেও শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই মার্গ সঙ্গীত আমরা দমদমে উপহার দিতে পারব, যদি আমার মাথার উপরে অবশ্যই আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী থাকেন। ব্যুরো রিপোর্ট, NN News 24।